Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে বিটকয়েন হ্যাভিং সো স্পেশাল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। অনেক কিছু শেয়ার করব উইথ পাস্ট ডাটা, প্রেজেন্ট সিচুয়েশন অ্যান্ড ফিউচার আউটলুক। হ্যাভিং কভার করব, অলকয়েন সিজন কভার করব অ্যান্ড ফান্ডামেন্টালস কভার করব। দিস ইজ দ্য রোড টু 100K ফর বিটকয়েন অ্যান্ড মাই রিটায়ারমেন্ট। ভিডিও অবশ্যই লম্বা হবে, পুরোটাই দেখবেন জার্নির ফুল বুঝতে হলে। So sit back, relax, চা নিয়ে বসেন and enjoy the video. বাট শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন and সাবস্ক্রাইব করে পাশে থাকবেন for your crypto journey. No need to be a prophet to see what's ahead. Your path leads to war. You know that. So war is coming. What will you do when you feel its breath upon your neck? If you don't want to raise an army in the South, you still have an option. Firepower. Which you don't have. And here I am. I know where your father hid the family atomics. মারাত্মক একটা মুভি ডিউন। আই এনকারেজ সবাই এই মুভিটা দেখবেন। দিস ইজ আ সিনেম্যাটিক মাস্টারপিস। মাই ফেভারিট ডায়লগ ইন দ্য মুভি, ইউ ডু নট নিড টু বি আ প্রফিট টু নো হোয়াট ইজ কামিং অ্যান্ড দ্য মার্কেট গিভস আস ইন্ডিকেশনস বিকজ ইট মুভস ইন সাইকেলস। অ্যাজ ইউ ক্যান সি, আপনাদের সাথে কিন্তু আমি সেই অক্টোবর মাসের শুরুতে 4 তারিখে মার্ক করে দিয়েছিলাম দ্য সাইকেল ডেট ইজ ফ্রাইডে 13th অক্টোবর। ঠিক আছে, অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট দ্যাট, আপনার অক্টোবরের 13 তারিখ থেকে পিছনে আর ফিরে তাকাতে হয়নি। আপনি সেটার সাথে যদি মিলাই নেন, আমার টুইটারে একটা পোস্ট ছিল দ্যাট আই টোল্ড ইউ এক্স্যাক্টলি আ ডে বিফোর দ্যাট হোয়াট ইউ শুড বি বাইং। আর এখন দেখেন, আপনার সাথে আরেকটা ডেট শেয়ার করেছিলাম এই মানডে 8th এপ্রিল 2024। সেটাও যদি ধরেন, সেখান থেকে কিন্তু মার্কেট একটা স্টেডি ডেকলাইনে আসা শুরু করেছে। মার্কেট মুভস ইন সাইকেলস। আর সাইকেলসে যদি ডিটেলস জানতে চান, দিস ইজ আ এক্সাম্পল দেখাচ্ছি জাস্ট ওয়াইকফের সূত্র ধরে। দিস ইজ আ সিম্পল এক্সপ্লেনেশন। এখানে আরও অনেক কমপ্লিকেশনস আছে, মাঝখানে অনেক ইমপ্লিকেশন আছে, বাট ধরতে পারবেন। পজ করে ভিডিওটা পড়ে নিন। দ্য 4 phases: অ্যাকুমুলেশন, অ্যাডভান্সমেন্ট, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিক্লাইনিং। সো রাইট নাও আমাদের অ্যাডভান্সিং করা শেষ ফ্রম 35 to 70K রিজন, অল টাইম হাই। ডিস্ট্রিবিউশন ফেজে চলতেছে, অ্যান্ড নাও উই আর গোনা ডিসাইড whether we get another advancement or the declining starts. Usually, almost 100% of the time, having a pore we got another advancement. So it can be a 1, 2, 3, 2, 3, 4. ঠিক আছে? এভাবে সাজায় নিবেন চারটা। This is an example collected from the internet. Moving forward, having is just 19 hours away. So I'm super excited. আপনাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করব। আর যারা হ্যাভিং এর ব্যাপারে জানেন না, এখনো দেখি অনেকে হালভিং বলেন। দয়া করে হ্যাভিং প্রোনাউন্সিয়েশনটা গুগলে দেখে নেবেন। ইটস হ্যাভিং নট হালভিং। ঠিক আছে, দিস এল ইজ সাইলেন্ট। সো হ্যাভিং বেসিকলি মিনস আপনার মাইনাররা প্রতিটা ব্লক থেকে তারা রিওয়ার্ড পেত 6.25 বিটকয়েন করে। এই হ্যাভিং এর পরে তাদের মাইনিং রিওয়ার্ড কমে আসবে 3.125, এক্স্যাক্ট অর্ধেক অফ 6.25। সো সাপ্লাই স্কুইজ একটা আসবে, তো সেটা নিয়ে আলাপ করব। সো ফার্স্টে চলে যাই এই চার্টে। আপনাকে জাস্ট লাস্ট 2টা সাইকেল দেখাবো, লাস্ট 2টা হাভিং দেখাবো, সো দ্যাট আপনার একটা আইডিয়া আসে হোয়াট ক্যান হ্যাপেন ইন দিস রিজন। সো উই গট দ্য হ্যাভিং লাস্ট সাইকেলে মে মাসে 2020। নাও উই আর গেটিং ইট অন এপ্রিল 2024, দ্য 4-year cycle. সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে once we broke from the last cycle high, and then আমাদের ফিরে তাকাতে হয়নি। Right now the yellow line is our high. We have tested it a couple of times, 3 বারের মতো টেস্ট করেছি, and আমরা হ্যাভিং এর কাছে আসছি। But this cycle can be different. এই সাইকেল আপনাকে অনেক পেইন দিবে। It will not be as easy as this because দুষ্ট institutions like BlackRock, Fidelity, ARK,
has entered the market space. So এগুলো আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা ফ্রন্ট রান করছি, উই হ্যাভ ফ্রন্ট রান দ্য মার্কেট। এটা আপনারা বুঝবেন কিভাবে? ফার্স্টে দেখাই, আমরা হ্যাভিং এর কয় সপ্তাহ পরে, অর্থাৎ অলমোস্ট 175 bars, মানে 25টা বার, 175 days, which is around roughly 6 months. 6 months পরে around in November, ঠিক আছে, around নভেম্বরের দিকে আমরা we started going up. What happens in this year November? The election cycle. Alright, so we are here. So এখান থেকে যদি আপনি দেখেন where is my 25 days, it will be aligning a bit different. Where is it? Here. এইটা আপনার অ্যালাইন করতেছে আমার হিয়ার। হোয়াট ইজ ইট? সবসময় মনে রাখি আমার বার্থডে মান্থ অক্টোবর, অ্যান্ড অক্টোবরের লাস্ট সাইকেলও আপনাকে একই জিনিস দিছিলাম, খেয়াল আছে? ফ্রম হিয়ার সামওয়্যার সেম থিং হ্যাপেন্ড। সো আপনার খেয়াল করতে হবে এইখানে আসলে প্রাইস রিয়াকশনটা কি হচ্ছে। উই মাইট গো দিস ওয়ে আ বিট, সাইডওয়েজ আ বিট, কনসলিডেট, অ্যান্ড দেন দিস ইজ ওয়ের আওয়ার নর্মাল রাইট ট্রান্সলেটেড সাইকেল বিগেন্স। মানুষের আর্গুমেন্ট হচ্ছে এই সাইকেলটা ডিফারেন্ট, অ্যান্ড দেয়ার আর সাইনস অফ ইট, রাইট? আমি আপনাদের সাথে প্যারাবোলিক কার্ভ বারবার বলেছি, ফ্রি হ্যান্ডে দেখাচ্ছি। ইফ উই গো আপ লাইক দিস, এই যে যাচ্ছি, সো উই হ্যাভ সাম টাইম, রাইট? এখন যদি বিটকয়েন আপ ডাউন করে এটাকে টাচ করে প্যারাবোলিক কার্ভ দিয়ে দেয়, দ্যাট মিনস আমাদের সাইকেল আগে শেষ হবে, উইল ফাইন্ড আর পিক সুন, অ্যান্ড এর ভিতরে আমরা নিচের দিকে আসতে থাকবো। That is something you must keep in mind. এই প্যারাবোলা এখনো ইনভ্যালিডেট হয় নাই। There is few other things খেয়াল করে দেখবেন, আমরা কখনোই কোনো সাইকেলের মধ্যে when we take our Fibonacci levels from the top to the bottom, আমরা কখনো 786 ক্রস করি নাই before having, but this time it is different. এই আর্গুমেন্টটা শেয়ার করি। We take it same thing from the top to the bottom, and we can see যে আমরা 786 ক্রস, which is around 50,000, that was my target, এটাকে ক্রস করে তারা অল টাইম হাই ক্রস করে ফেলেছে বিফোর দ্য হ্যাভিং, রাইট? সো আমরা কি করছি? ফ্রন্ট রান। কেন ফ্রন্ট রান করেছি? বিকজ ইটিএফ অ্যাপ্লিকেশন সাবমিট করেছে ব্ল্যাকরক এখানে, তারপর থেকে মার্কেট ফুললি পাম্পের উপরে ছিল, বিকজ ব্ল্যাকরকের সাকসেস রেট ইজ 1700:1, 1700টা জিতে একটা হেরেছে, এরকম কিছু। সো ব্ল্যাকরক ইজ দ্যাট স্ট্রং, এসিসিকেও তারা হার মানাইছে। কিপিং দ্যাট ইন মাইন্ড, আপনি দেখতে পাচ্ছেন যেহেতু আমরা অলরেডি 786 এর উপরে 1-এ চলে গেছি, ইট ইজ ভেরি নর্মাল, ভেরি 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 নর্মাল ফর বিটকয়েন টু কাম টু 50,000 রেঞ্জ অ্যান্ড দেন গো ফর দ্যাট মুভ আপ। সো আপনার মনিটর করতে হবে যারা একদমই মার্কেটে নাই, কোনো ফান্ড একদমই হয় নাই, ইউ হ্যাভ সাম টাইম। যদিও সে প্যারাবোলিক কার্ভ হয়েও এই যে উপরে যেটা দেখালাম সেখানে যায়, আপনাকে মার্কেট এই রেঞ্জে হলেও আবার কেনার চান্স দিবে। ডু নট প্যানিক। মানুষের পোস্ট দেখছি যে গোল্ড বিক্রি করে সে এখন বিটকয়েন কিনবে, দ্যাট ডাজ নট মেক এনি সেন্স টু মি। ডু নট সেল ওয়ান অ্যাসেট ফর অ্যানাদার অ্যাসেট, ঠিক আছে? আপনি যদি কাজ করে আনতে পারেন দেন গো ফর ইট, ঠিক আছে? অলরাইট, সো স্পিকিং অফ ফিবোনাচি লেভেলস, এখন আমরা কি দেখতে পাচ্ছি? উই হ্যাভ another leg up. এইভাবে যদি ইউজ করেন, ইউ ক্যান সি যে আপনার বিটকয়েন রিট্রেসেস ফিবোনাচি লেভেলে, আপনাকে রিট্রেসমেন্ট করে উই ক্যান কাম বিফোর অক্টোবর অর অ্যারাউন্ড দ্য ইলেকশন টাইম অ্যারাউন্ড 34,000। এগুলো এখন বললে মানুষের মাথা খারাপ হয়ে যাবে, বিকজ অফ অল দ্য থিংস দ্যাট ইজ হ্যাপেনিং। এভরিবডি ওয়ান্টস টু বি বুলিশ, বাট আপনার অবশ্যই মাথায় প্রিপারেশন থাকতে হবে ফর অ্যারাউন্ড দিস রিজন। এই রিজনের প্রাইস আসতে পারে বিফোর উই লেফট অফ, ওকে? সো এইটা মাথায় রেখে, আর অনেককে দেখি বলতে যে এর উপরে আমাদের কোনো রেজিস্ট্যান্স নাই, এরকম বোকার ডায়লগ আমি কোথাও শুনি নাই। আমি আপনাকে দেখাচ্ছি, উই ওয়ার্ক উইথ ফিবোনাচি, রাইট? আমার পাস্ট ডাটা না থাকলে লেফটে কি হয়েছে? ফিবোনাচি রেজিস্ট্যান্স ইজ দ্য বিগেস্ট রেজিস্ট্যান্স ইন দ্য মার্কেট। আপনার বিগেস্ট রেজিস্ট্যান্স 1618, 172, অ্যান্ড আপনি যদি এটাকেও আরও দেখতে চান, লেটস সি সাম অফ দেম আর মিসিং। The 1272, 1386 পাচ্ছি না, এই যে এটা আছে। অলরাইট, সো দিস টু লেভেলস, অ্যান্ড আরেকটা লেভেল অ্যাড করার দরকার নেই। ওকে, দিস টু লেভেলস, রাইট? সো অবশ্যই আমরা এখান থেকে বাড়ি খাবো, অ্যান্ড দেন উই গোনা সি স্লোলি টুয়ার্ডস দেয়ার। যারা বলে প্রাইস ডিসকভারিতে গেলে দেয়ার ইজ নো রেজিস্ট্যান্স, ইট উইল ফ্লাই, দ্যাট ইজ কমপ্লিটলি রং।
অলরাইট, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। দিস ইজ জাস্ট দ্য সাইক্লিক্যাল ইনফরমেশন দ্যাট আইভ শেয়ারড উইথ ইউ। আপনার দেখতে হবে কিভাবে সাইকেলের সাথে মিলে যাচ্ছে। আমার এই অক্টোবর থেকে এপ্রিল, অ্যান্ড দেন দ্য নেক্সট ওয়ান ইজ অন অক্টোবর। হোয়াট কামস আফটার অক্টোবর, দ্য ইলেকশনস, দ্যাট ইজ আনাদার সাইকেল, অ্যান্ড এভরিথিং ম্যাচ করবে। ইটস বিউটিফুল। ইউ ডু নট হ্যাভ টু বি আ প্রফিট টু নো হোয়াটস কামিং। মুভিং ফরওয়ার্ড, ফার্স্ট ভিডিও আপনাদেরকে যেটা শেয়ার করেছিলাম আমার টিউটোরিয়ালে, দ্যাট ওয়াজ আ ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই চার্ট। প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি দিয়ে ডিটারমাইন করা যায় সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডে কোন জায়গায় আমার মার্কেট ইকুইলিব্রিয়াম থাকে। সো ফার্স্টে আমরা 30-35K রিজনে যেরকম আমাদের ইকুইলিব্রিয়াম ছিল, সো আমাদের মোটামুটি প্রাইসটা ওইখানে আমরা 6 থেকে 7 মাস আমরা ঘোরাঘুরি করেছিলাম। দিস ওয়াজ দ্য পিরিয়ড, রাইট? দিস পিরিয়ড আমরা এখানে ঘোরাঘুরি করেছিলাম। অ্যান্ড ইফ ইউ গো ব্যাক টু দিস চার্ট, এখন আপনাকে দেখাবো হোয়াট ইজ হ্যাপেনিং, আমরা কিভাবে প্রাইসটাকে মুভ আপ করলাম। ইফ ইউ কিপ সিইং দিস, আমাদের যেহেতু ইটিএফ আসলো, রিটেল ফোমো করলো, আমাদের ডিম্যান্ড বাড়ছে, রাইট? ডিম্যান্ড বাড়লে কি হয়? ডিম্যান্ড মুভস টু দ্য রাইট সাইড, উইচ ইজ দিস চার্ট। সো ডিম্যান্ড এখন ওইখানে চলে গেল, রাইট? ফলো করবেন। অ্যান্ড এর সাথে যদি আপনার প্রাইস পয়েন্টটা দেখতে চান, তখন আমার প্রাইস আসলো এখানে আর আমার সাপ্লাই আসলো এখানে, উইচ ইজ অ্যাট 60K। ঠিক আছে, বুঝতে পারছেন? সো দিস ইজ ওয়ার উই আর সিটিং। সাপ্লাই এখনো একই আছে, সামনে কি আসছে? হ্যাভিং সাপ্লাই স্কুইজ আসবে। সো আমরা প্রথম পাম্পটা পেলাম কিসের? দ্য ফার্স্ট পাম্প ওয়াজ দ্য ডিম্যান্ড স্কুইজ। ডিম্যান্ড স্কুইজ দিয়ে আমাদেরকে উপরে নিয়ে গেল। অ্যান্ড নাও কামস সাপ্লাই স্কুইজ। সাপ্লাই কি করবে? সাপ্লাই কমে আসবে। সাপ্লাই বিটকয়েনের পরে বাম দিকে যাবে, এদিকে চলে আসবে, রাইট? দ্যাট ইজ দিস চার্ট ওভার হিয়ার। এইখানে আসার পরে আপনি যদি দেখেন, আপনার প্রাইস চলে আসতেছে অ্যারাউন্ড 100,000। নাও this is the squeeze that is coming. It will come. Time is on your side. Do not try to time when this is coming, but this is coming unless দুইটা condition. One is a global conflict. যদি যুদ্ধ শুরু হয়ে যায়, তখন তেলের দাম যেভাবে বাড়বে, আপনার ইকোনমি কখনোই এইসব রিস্ক অন অ্যাসেটসে টাকা ঢালবে না। The second thing is a recession. Recession যদি আসে, রিস্ক অন মার্কেটস কোলাপস করবে। But putting them aside, let's look at this thing. So এখন এটা 100K তে আসবে না উপরে আসবে, that will depend on the supply squeeze. মার্কেটে সাপ্লাই কোথায় কমে? দেখেন, সাপ্লাই প্রথমে আমার এখানে বেড়ে গেছিল, ডিমান্ড থাকলেও মানুষ সেল করছে, বিকজ দে ওয়ার টেকিং প্রফিটস। যারা 18তে কিনেছে, 30-এ কিনেছে, 60-এ প্রফিট নিচ্ছিল। তো সাপ্লাই ওয়াজ দেয়ার। এখন আমরা সব কিনে ফেলেছি, সাপ্লাই আবার কমে আসতেছে, অ্যান্ড হ্যাভিংও কমায় নিয়ে আসতেছে। আলটিমেটলি দ্য প্রাইস উইল গো টুয়ার্ডস দিস রিজন। অ্যান্ড এইটার স্কুইজটা ডিপেন্ড করবে এই কার্ভের উপরে, এই অ্যাঙ্গেলটার উপরে। ডিম্যান্ড সাপ্লাই যদি আরও কমে যায়, তাহলে এখানে আসবে, রাইট? এই অ্যাঙ্গেলটা ডিটারমাইন করবে ইকোনমিক ডেটা। তখন কি হবে? প্রাইস যাবে এইখানে, আমার প্রাইস আসবে 130,000, অ্যান্ড আমরা আরও ডিফ্লেশন পাবো ফর দ্য সাপ্লাই, কোয়ান্টিটি কমে আসবে। ঠিক আছে? সো দিস ইজ দ্য চার্ট আই এক্সপ্লেইন ইন ডিটেলস, বাট এইটা ধরেও আপনারা হ্যাভিংয়ের একটা ভালো ডাটা পাচ্ছেন, where the price is gonna go in the long run, maybe 2025 June, September, October, but we are getting there. ঠিক আছে? If you're scared, আমি আপনাদেরকে একটা ব্ল্যাক লেবেল সিরিজ বানিয়ে দিয়েছি ভিডিও। There are probably 3 or 4. This is the 4th video. So এগুলো অবশ্যই দেখবেন উইথ দ্য রিসেশন ভিডিও, তাহলে আপনার মার্কেটের উপরে ভালো একটা আইডিয়া চলে আসবে। সো এইটাকে আপনারা যদি অন চেইনের ডাটা হিসেবে দেখতে চান, দ্যাট ইজ অলসো ভেরি পসিবল। গো টু ক্রিপ্টো কোয়ান্ট, আপনাদের সাথে ফান্ডামেন্টালসের মধ্যে শেয়ার করেছে অন চেইন ডাটার ভিতরে। আপনি দেখতে পাবেন যে যখন আমার রিজার্ভের থেকে বিটকয়েন কমে আসতেছে, দ্য প্রাইস অফ বিটকয়েন ইজ গোয়িং আপ। এখন রিজার্ভে আছে হাউ মাচ? 2 মিলিয়ন বিটকয়েন। ঠিক আছে? সব এক্সচেঞ্জ মিলায় আমার সাপ্লাই 2 মিলিয়ন বিটকয়েন। বিটকয়েনের সাপ্লাই হচ্ছে 21 মিলিয়ন, তার মধ্যে 5 to 6 মিলিয়ন লস্ট। এর মধ্যে কিছু হচ্ছে সাতোশির ওয়ালেটে আছে, আর অনেক কিছু হারাই গিয়েছে, হ্যাক হয়েছে, বার্ন হয়ে গেছে, ওয়ালেট অ্যাড্রেস হারাই ফেলছে, পাসওয়ার্ড হারাই ফেলছে। সো আলটিমেটলি আপনার সাপ্লাই 13 থেকে 14 মিলিয়ন বিটকয়েন। 14 মিলিয়ন বিটকয়েন যদি থাকে, তার মধ্যে এক্সচেঞ্জে মাত্র 2 মিলিয়ন আছে। এর মধ্যে আমরা জানি 200,000 is held by the US government, 200,000 is held by the Chinese government, and then the ETFs are also buying it up.
So Bitcoin is 100% deflationary এবং ultimately Bitcoin will go up. ঠিক আছে? তো যারা পাগলের মতো বলে 1 million, that can be possible when there is no supply and সবাই কিনতে চাবে হুড়মুড় করে, তখন প্রাইস বাড়বে। However, the counter argument for that is যখন প্রাইস 200,000 এ চলে যাবে ফর এক্সাম্পল, তখন অনেকেই ডাম্প করবে, দে উইল টেক প্রফিটস, তখন সাপ্লাই আবার বাড়বে। যেই আমার সাপ্লাইটা বাড়তে থাকবে রিজার্ভে, তখনই আমার প্রাইসটা আবার কমতে থাকবে। ইট ইজ বেসিকলি ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই সিচুয়েশন। আপনি দেখবেন দ্যাট ইজ গোনা ডিটারমাইন দ্য প্রাইস। অ্যান্ড লুক অ্যাট হাউ ইকুইলিব্রিয়াম অ্যান্ড ক্রসেস ম্যাটার। যারা বলে এগুলো কাজ করে না, আপনি দেখেন when did this happen, this cross? October of 2023. Data follow করেন, everything will make sense. Moving forward, let's go to all season. All season নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, প্রিপারেশন নেন, ইটস কামিং। সবাই পাগলের মতো আমার কাছে বলছেন কি কিনবো, আমি বলেছি ওয়েট, পেশেন্স, দ্য ভিডিও ইজ কামিং ভেরি ভেরি সুন। অ্যান্ড এটা আপনাদেরকে দিয়েছিলাম 3 সপ্তাহ আগে। আপনাকে কম্পেয়ার করেছিলাম এই টাইমটা with this time. So এই চার্টটাই যদি আমরা এখন লাইভ দেখি, let's see where it is. So this was the chart. এখানে আপনাকে দেখাচ্ছিলাম this was আপনার ফেডারেল ফান্ড রেট। ঠিক আছে, ফান্ড রেট পস্ট যখন করে, কাট করার সময় আমরা এরকম ডাম্পিং পাই ফর অল কয়েন্স। আমি বলছিলাম যে যেহেতু তারা বলছে যে জুনে কাট করবে, জুনের আগেই আমাদের অল কয়েন্স আরো ব্লিড করবে। কি আমরা কি ব্লিডিং পাচ্ছি ফর অল কয়েন্স অর নট? I gave you 3 weeks before to take profits on your altcoins. We will buy back lower. This is your chance. এইটাকে সাপোর্ট করার জন্য আরো ভিডিও দিয়েছিলাম। This was the video I shared with you. যে বলেছি কি, let's hear it for 10 seconds. But if you usually look, আমরা 50 লেভেলকে হারালে usually 25 এর কাছাকাছি, 30 এর কাছাকাছি একবার আসি। So something like this I have been telling you যে আমরা 25 এর দিকে আসবো। If you look at that chart, we are where? আমরা কি 25-এ টাচ করে we started bouncing. Isn't that beautiful? আপনারা চার্টের সাথে চার্ট অবভিয়াসলি কনফ্লুয়েন্স ইউজ করবেন, মিলাবেন, ইউজ করবেন। মার্কেট ইজ নট সিম্পল। আপনাকে যারা বিটকয়েনের চার্ট দেখায়, ডান বাম দেখায় দেয়, এটা হচ্ছে যাতে করে আপনারা ওনাদের উপরে ডিপেন্ডেন্ট হন এবং প্রতিদিন আপডেট চান কি হবে। তারা একটা অ্যারো দেখায় দিবে একটু আপে যে ডাউন, বাট তারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে অল দিস রিসার্চ করতে হয়। আপনারও করতে হবে যদি আপনি ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট হতে চাচ্ছেন। অলরাইট, তার সাথে আপনাকে শেয়ার করেছিলাম এই জিনিসটা, দ্য বিটকয়েন ডমিনেন্স। বলেছিলাম দ্য অলস উইল ব্লিড। আই গেভ ইউ মিনিমাম টার্গেট অফ দিস ট্রেন্ড লাইন, অ্যান্ড এটাকে যদি সাপোর্ট বানাতে পারি আমরা উপরে যাব। দিস ওয়াজ শেয়ার টু ইউ 3 weeks ব্যাক, দ্য সেম ভিডিও। অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট দ্য বিটকয়েন ডমিনেন্স, আমরা এটাকে তো শুধু টাচ করি নাই। ফ্রম 53 we went to 57, অলমোস্ট 58 টার্গেটের কাছাকাছি। We are coming back to retest this. যদি এই ট্রেন্ড লাইনটা হোল্ড করি, ultimately we'll play this one out. Otherwise, we will come back down. What does that mean? যদি এই লাইনটা ভাঙে, that will be your all season. So Bitcoin dominance, আপনি ফলো করবেন and monitor করবেন whether we break down towards this. That will be your all season 2.0. or যদি এখান থেকে আরো যায় উপরের দিকে, আমার alls will bleed more. So এইসব চার্ট আমার ভিডিও পুরোটা দেখবেন, স্কিপ না করে। আই প্রমিস ইউ আই এম লিডিং ইউ টু দ্য রাইট প্যাথ। নাও কিপ ফলোয়িং মি। আপনাকে কিন্তু এই ডাম্পের পরে সাথে সাথে শেয়ার করেছিলাম, লোক April 14th যে ব্লাড পেয়েছি মার্কেটে, আমি কিন্তু কিছু অল্ট কয়েন্স কিনেছি, রাইট? আই বট আ লিটল বিট। অ্যান্ড আমার ইউটিউবের লাস্ট ভিডিওতে 4-5টা বলেছিলাম কি কিনেছি, আর এখানে RNDটাও মেনশন করা হয়েছিল। তারপরে বলেছি আপনারা যদি প্যানিক করেন উইথ another 30% ডাউন, তাহলে পোস্টটাকে অ্যাভয়েড করে আগায় যান। সো ইফ ইউ লুক অ্যাট দিস, এটা বলার সাথে সাথে কিন্তু উই গট দিস ডাম্প, রাইট? উই গট দিস ডাম্প, উই পিকড ইট আপ অ্যান্ড দেন স্টার্টেড গোয়িং ব্যাক আপ। আপনি দেখেন অনেক অল কয়েন্স কিন্তু আপনার 50% ডাম্প করেছে, আপনাকে ম্যাটিক অনেক ডাম্প করেছে, ARB অনেক ডাম্প করেছে। সো দে ওয়ার অ্যাট গুড পজিশনস টু পিক সাম আপ। আপনার ইনভেস্টমেন্ট 100 করতে হলে at least $20, $25 you could have invested in those tokens. Speaking of cycles, there are many cycles. আপনার সাথে কথা বলি, there is another cycle called the real GDP over time, যেটা আপনাকে expansion and recession cycles বলে মানুষ। সো এখানে পিক থাকে and ট্রাউ থাকে, which is basically the top and the bottom. আমরা এক্সপ্যানশনে আছি,
পিকটা এখন পর্যন্ত পাইনি, রিসেশন ইজ কামিং, এটা আমি বারবার বলছি। এখন চাচা বলছে যে রিসেশন আরো পিছাবে বিকজ রেট কাট আমাদের কথা ছিল অনেক বেশি, সেটা কমে আসতেছে। আলটিমেটলি দিস ইজ দ্য সাইকেল দ্যাট উইল বি প্লেইং আউট, ইউ কিপ দ্যাট ইন মাইন্ড অ্যান্ড ইউ উইল বি গুড টু গো। আমরা কিন্তু এক্সপ্যানশনের চূড়ায় চলে আসতেছি, সো বাইং অ্যারাউন্ড দ্য পিক, আমরা এখানে হই আর এখানে হই, এইসব জায়গায় কিন্তু কেনাকাটা মানুষ করে না, মানুষ কিনে এখানে। চ্যানেলের জার্নি ফলো করলে ইউ উড হ্যাভ bought with us, and especially if you're in premium, you would be fully loaded and taking profits at this time. Moving forward, this is the chart. আপনাদের সাথে শেয়ার করবো, একটা চার্ট ধরে বুঝতে পারবেন। This was my SR line, আপনাদের সাথে টেলিগ্রামের সব জায়গায় শেয়ার করেছিলাম। Above this was bullish, above there was bearish. This is a daily time frame chart. আমরা প্যারাবোলিক কার্ভটা শেয়ার করেছিলাম। What do we get? আমরা এখান থেকে সাইডওয়েজ গেছি, বেস, র্যালি, বেস, টাচড, র্যালি, বেস, টাচড, র্যালি, বেস। ঠিক আছে, এই জন্য বলেছি এখনো বেয়ারিশ হয়েন না, উই আর গোয়িং সাইডওয়েজ, অ্যান্ড আমরা এই রেঞ্জের থেকে টাচ করবো খুবই শিগগিরই। এটা তো ডেইলি টাইম ফ্রেম, মেবি ইন বাই এন্ড অফ এপ্রিল অর বিগিনিং অফ মে টাচ করার পরে উই ক্যান হ্যাভ দ্য সেম কাইন্ড অফ রিয়াকশন দ্যাট উই গট হিয়ার। এখানে যেরকম পেয়েছি, রাইট, উই ক্যান গট হিয়ার, উই গট হিয়ার, অ্যান্ড উই গট ওয়ান হিয়ার, রাইট? দ্য সেম থিং ক্যান হ্যাপেন হিয়ার। সো এইটা যদি আমরা পাই, দ্যাট উইল বি ইউর বুলিশ কেস, সুপার সাইকেল, আর লেফট ট্রান্সলেটেড সাইকেল। হাউএভার যদি এখান থেকে আমরা পড়ে যাই তখন কি হবে, রাইট? তখন আমরা কোন দিকে আসবো সেটা চলেন আপনাদেরকে একটু দেখাই। ইটস ভেরি সিম্পল, শর্টকাটে দেখবেন। আমরা ফার্স্টে দেখবো আমরা হরিজন্টাল সাপোর্ট এটাকে ধরে আছি, সেইখানে টেস্ট করে উপরে যেতে পারে। বারবার বলেছি 59,000 আমার লিকুইডিটিও বসে আছে। এইটাকে যদি ভাঙে, এই যে ইন্টারসেকশন দেখছেন, 3টা পয়েন্ট ইজ ওভার হিয়ার, horizontal resistance, the parabolic curve, and my SR line. So this is do or die time for Bitcoin, and also the halving. সবকিছু একসাথে চলে আসছে। These are not coincidences. Market makers love these things. Alright, এখান থেকে যদি সে পড়ে যায়, this is my next zone, যেটা বলেছি যে around 52 to 50k zone, which is here. এইটাকে যদি হারায়, where is my next one? My next one would be around here somewhere, which is 49 zone, 45 zone, এরকম জোনের দিকে আমরা ধরে নিব। These are your levels. এর নিচে আসলে অনেক নিচে আসতে হবে। Alright? So what can the market do if we're super bearish and market-এ কিছু একটা indicators ভেঙে যায়? Then we can get out of this parabola, come here, go there, come back here, and then back there again. Maybe we'll create something like this, head and shoulders, retest it, market parabola breakdown retest করে, and then we come back down. How down will we go? এটা আপনারা দেখবেন যেখানে আপনি ফুল ব্যাগস ফিল আপ করবেন, that will be a simple trend line like this, দেখতে পাচ্ছেন মিলে যাচ্ছে। যদি সময় নিয়ে সে আসে, this and this will match. Where does it match? Here, ঠিক আছে? So আপনার lowest will be around this region. If this region breaks, আপনার ব্যাগে যা আছে সেল করে দিয়েন, ধরে রাখেন না। That will be your recessionary call, and that can bring us back to 25,000. We will get here. এখন বললে মানুষ জুতা মারবে। We will get here, but পরে। Time is your friend. Time আপনার সাথে আছে। এখন এগুলো আঁকাকি করলে মাইর খেতে হবে পাবলিকের। So let's stay around here, this region, ঠিক আছে? Alright. So I showed you the bullish case. The bullish case is parabolic touch করে rally base rally যেটা দেখাইছি আপনাদেরকে ভিডিওতে, we go back up and then we come back to retest, and that time we fall down. আর যদি এটাকে আমরা হারাই, that is the play we are gonna have. So cycles is more important. আপনাদেরকে ডেটও বলে দিয়েছি, cycles এর দুইটা এক্সাম্পল দেখাচ্ছি, আর এই যে লেভেলটা বলছি সেটাও আপনারা বুঝতে পারবেন if we look at the liquidity chart. কেন বলেছি একবার রিটেস্ট করতে আসবে, দেখেন আমার মোর দেন $1 billion বসে আছে। আমরা শর্ট স্কুইজ করলে আমরা শর্ট আলাদাকে লিকুইডেট করব ইফ উই গো অ্যারাউন্ড 73 to 74, ঠিক আছে? এইসব রেঞ্জে গেলে কিন্তু এরা সব লিকুইডেট খেয়ে যাবে। সো মার্কেট গোজ টুয়ার্ডস লিকুইডিটি। আর এই যে রিজন মাঝখানেও কিন্তু দেরি করে যারা শর্ট এন্ট্রি যারা নেয়, লেট এন্ট্রিজ, দে গেট রেক্ট। এগুলাকে অ্যাড করলে দেখবেন আপনার প্রায় 1 থেকে 2 বিলিয়নের মতো আছে এই রেঞ্জে। সো এই রেঞ্জের সবাইকেও আমরা আস্তে ধীরে খাবো। তার আগে আমরা এই লেভেলটা নিয়ে আসতে পারি, এই দুইটা লেভেল, অর্থাৎ 59,000 আসলেই
আমার অ্যানাদার বিলিয়ন উঠে যাবে লিকুইডিটি। দেখছেন, জাস্ট দুইটা পয়েন্টে দেখেন আমার মোর দেন $1 billion বসে আছে। সো আই ক্যান জাস্ট পিক আপ দিস লিকুইডিটি অ্যান্ড দেন গো ফর দ্য টপ ওয়ান্স। ভেরি সিম্পল। এটা হচ্ছে লেভারেজ আলাদের চার্ট, এটার সাথে স্পট যারা আছে তারা মিলাবেন না, বাট ইউ ইউজ দিস ইনফরমেশন টু হ্যাভ আ গাইড how you're going to go up. You can also see this is a monthly candle chart, and monthly chart kintu you can see a wedge forming which breaks out to the upside. Longer time frame chart dekhben, when in doubt zoom out. Moving forward, the biggest bullish event that we are having is the ETFs. But ETFs ra jeta bolechi 8 tarikh theke cycle date theke tara shuru koreche sell off kora, right? Sell off kora. Maybe we are seeing it slowing down. আজকে স্মল লেভেলের নেগেটিভ, এটা এফেক্ট করবে না। অ্যান্ড দেন যদি আমরা দেখতে পারি আবার ইট পিকস ব্যাক আপ, ইনফ্লোজ বাড়তে থাকে, তাহলে আবার একটা বুলিশ মুভ আমরা পাবো। ইট ক্যান ম্যাচ উইথ দ্য প্যারাবোলিক টাচ, তখন দেখবেন সবাই আবার ইনফ্লো করা শুরু করে। অলরাইট, মুভিং ফরওয়ার্ড, আমরা বছরের শুরুতে জেরোম পাওয়েল অফ দ্য ফেডারেল রিজার্ভ বলে আসছিল যে উই আর গোনা গেট 6 রেট কাটস, সেখান থেকে কমতে কমতে 3 রেট কাটস, এখন সে বলতেছে মেবি উইল গেট আ রেট কাট in March of 2025. That is scary. মার্কেট কিন্তু এগুলা প্রাইসিং করে নাই, মার্কেট ইজ ফরওয়ার্ড লুকিং। মার্কেট প্রাইসিং করেছে 6টা রেট কাট, তারপর 3টা রেট কাট। এই বছরে তারা 3টা রেট কাট এক্সপেক্ট করতেছে। ইফ উই ডোন্ট গেট দ্যাট, তাহলে কিন্তু মার্কেটের ভয়াবহ একটা কারেকশন আসবে। ডাজেন্ট ম্যাটার ওয়েদার ইটস হ্যাভিং ইভেন্ট, হোয়াট ইভেন্ট, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? বুল রান বলেন, হ্যাভিং ইয়ার বলেন, ডাজেন্ট ম্যাটার। আপনি দেখেন আমার রেট কাট হওয়ার কথা ছিল, বাট রেট কাট কমবে না। দের ইজ 95% চান্স মেতে কমবে না, 77% চান্স রেটে কমবে না, 50-50 চান্স জুলাইতে কমবে না, ঠিক আছে? কমার চান্স ফার্স্ট রেট কাট হচ্ছে সেপ্টেম্বরে গিয়ে। কি মিলতেছে? সেপ্টেম্বরে গিয়ে, জাস্ট বিফোর দ্য অক্টোবর সাইকেল, তার সাথে নভেম্বর ইলেকশন সাইকেল। তো পিছাচ্ছে এটাকে, তাও এটা মার্কেট বলতেছে। ইফ ইউ লুক অ্যাট আওয়ার চাচা সিজ নো কারেকশনস আনটিল মার্চ 2025। যদি ফেডারেল রিজার্ভ তার রেট না কমায়, তাহলে কিন্তু আমাদের খবর আছে। আর ইলেকশনের পরে এর গদি থাকবে কিনা সেটাও ইম্পর্টেন্ট। সো এগুলা মনিটর করা খুবই খুবই ইম্পর্টেন্ট, আশা করি খেয়াল রাখবেন। অ্যান্ড মুভিং ফরওয়ার্ড টু দ্য লাস্ট ইনফরমেশন, দ্যাট ইজ সব কিছু যা বললাম আজকে, আপনার চার্ট সব কিছু ইনভ্যালিড হয়ে যাবে যদি মিডল ইস্টে একটা ভয়াবহ গ্লোবাল কনফ্লিক্ট হয়ে যায়। ইফ ইউএস গেটস ডাইরেক্টলি ইনভলভড ইন দ্য কনফ্লিক্ট, তাহলেই অল হেল উইল ব্রেক লুজ। ইসরায়েল ইজ ট্রাইং ইটস বেস্ট টু ইনভলভ স্টেটস ইন টু দি মিডল ইস্টার্ন কনফ্লিক্ট। এখন পর্যন্ত ইউএস হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাভয়েডিং ইট। আর এইসব নিউজ ফলো করার জন্য আল জাজিরা আমার কাছে ফেভারিট। তাদের দেখবেন মিনিট বাই মিনিট আপডেট দিতে থাকে। সো ইউ ক্যান ফলো অ্যান্ড স্টে আপডেটেড অন দিস ম্যাটার। সো আপনি দেখবেন এই যখন বলেছে যে ইরানে অ্যাটাক করেছে ইসরায়েল, সাথে সাথে আমরা চলে যাব চার্টে। দ্য মোমেন্ট খবর আসছে যে ইসরায়েল লঞ্চড মিসাইলস, সাথে সাথে আমাদের অয়েল দেখেন পাম্প করছে। তারপর যেই নিউজটা আসলো যে এটা না, এটা কতগুলো ইউএভি উড়াই দিছে আকাশ থেকে ইরান, এবং এয়ার স্পেস আবার ওপেন করে দিয়েছে, তার সাথে সাথে তেলের দাম কমা শুরু করেছে। এটা যদি মিলাতে চান, লেটস গো টু অ্যান অল কয়েন। সেম সেকেন্ড যারা বলে যে এগুলো ইভেন্ট এফেক্ট করে না, ফান্ডামেন্টালস এফেক্ট করে না, জিও পলিটিক্যাল ইভেন্টস আর পার্ট অফ ইউর ফান্ডামেন্টালস, সাথে সাথে দেখেন আপনার প্রাইস ফল করেছে। যেই ব্রেকআউট আসছে নিউজ যে না এটা ইউএভি কতগুলা ব্লাস্ট করেছে ইরান, তারপর সাথে সাথে আবার মার্কেট ইজ পিকিং ব্যাক আপ। দ্যাট ইজ হাউ দ্য মার্কেট ওয়ার্কস। ইউ হ্যাভ টু ফলো what is happening economically, what is happening in the political world, তাহলে একটা মার্কেট আইডিয়া পাবেন। Again, I am very excited for the halving that's coming up. আশা করি আমরা সবাই সাথে থাকতে পারবো, সেফ থাকতে পারবো, and will enjoy the following year before my retirement. সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। Crypto out. আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।